নমস্কার বন্ধুরা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সারাদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে রাজ্যের কোথাও না কোথাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে রাজ্যের বিভিন্ন জেলায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের কোনো কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া ভীষণ খারাপ থাকবে। তো আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরো দেখার সাথে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন লেটেস্ট খবরের আপডেট সবার প্রথম পাবার জন্য। দেখুন বন্ধুরা, আজ 28 তারিখ থেকে 29 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হলো জেনে নিন। বন্ধুরা, আজ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উপরের দিকের এই জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে বন্ধুরা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে। এছাড়া বন্ধুরা আজকের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 29 তারিখ থেকে 30 তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে। বন্ধুরা 29 তারিখ কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহ এই জেলাগুলিতে বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সঙ্গে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা 29 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া বন্ধুরা 29 তারিখ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বন্ধুরা উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বন্ধুরা 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা 29 তারিখ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সকল জেলাগুলিতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সঙ্গে বন্ধুরা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্ধুরা 50 থেকে 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে বন্ধুরা এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। 27 মে থেকে উড়িষ্যা উপকূল ও তার আশেপাশের অঞ্চলে এবং কেন্দ্রীয় ও উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় 35 থেকে 45 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলে এই ঝোড়ো আবহাওয়া 28 মে থেকে 31 মে 2025 পর্যন্ত চলবে। সমুদ্র পরিস্থিতি রুক্ষ থেকে অতি রুক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন তাদের আজ রাতের মধ্যেই উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এবার দেখুন বন্ধুরা 28 তারিখ দুপুর 12টার পর থেকে রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা 28 তারিখ দুপুর 12টার পর গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর রাজ্যের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বন্ধুরা 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
অপরদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, ঢাকা, কাপসিয়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বগুড়া, সিঙ্গারা, রাজশাহী এইসব জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সঙ্গে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।